আমাদের নিশানা দেখো দেখো, দেখেছো দেখেছো তোমার মেয়ের কাণ্ড? ওই ছেলেটাকে আমি প্রথম থেকে সন্দেহ করেছিলাম। আপনি যাবেন না, প্লিজ আপনি যাবেন না। যাব না মানে? নিশা জানে যে আমরা এসব পছন্দ করি না, তারপরে ও সাহস পেল কি করে? আপনি যাবেন না, আমি আপনাকে নিষেধ করছি। কেন শুধু শুধু একটা সিন ক্রিয়েট করবেন? সিন ক্রিয়েট? সিন ক্রিয়েট মানে? আমি নিশার বাবা, আমি আমার দায়িত্ব পালন করতে যাচ্ছি। নিশা বড় হয়েছে, সারা জীবন কাটানোর জন্য সে তার পছন্দ মতো কাউকে বেছে নিতেই পারে। এটা ওর দায়িত্ব না, আমরা ওর বাবা মা রয়েছি, এ দায়িত্ব আমাদের। নিশা এখন দায়িত্ব শুধু লেখাপড়া করার আর নিজেকে গড়ে তোলার, এছাড়া অন্য কোনো দিকে নজর দেওয়া ওর উচিত না। আপনারা ওর বাবা মা, তাই আপনাদের কাছে নেশা ছোট, কিন্তু জীবনে চলার জন্য সিদ্ধান্ত নেয় নেশা ছোট না। ও এমন কোনো খারাপ কাজ করছে না যার জন্য আপনারা। তুমি এসব বুঝবে না, শুধু এসব কারণেই আমি আমার দিয়াকে হারিয়েছি। তুমি বাবা নও, সন্তান হারানোর কষ্ট তুমি বুঝবে না। হ্যাঁ, আমি বাবা নই, আমি বুঝবো না, কিন্তু স্ত্রী হারানোর কষ্ট আমি বুঝি। আপনার মতো বাবার জন্যই আমি বাবা হতে পারিনি, আমি আমার স্ত্রীকে হারিয়েছি। কি বলছো ছেলে? হ্যাঁ, সেদিন যদি আপনারা দিয়ার কথাটা মেনে নিতেন তাহলে দিয়া মরতো না। দিয়া মরেছে তার ভুল সিদ্ধান্তের কারণে। দিয়ার সিদ্ধান্ত ভুল ছিল না, সে তার ভালো লাগার কথা জানাতেই সেদিন আপনাদের কাছে গিয়েছিল, যায়নি। কি বলেছিলেন আপনারা মনে করেন? একবার মনে করেন। না বাবা, আমার ইউনিভার্সিটি খোলা, কালই চলে যেতে হবে। তাহলে একদিনের জন্য কেন এসেছিস মা? একটা কথা বলবো বলে। বলবো বাবা? একটা কেন রে? তোর যত ইচ্ছে বল, আমার তো সারাদিন তোর কথা শুনতে ইচ্ছে করে। বল। বাবা, আমি একটা ছেলেকে পছন্দ করি, খুব ভালো ফ্যামিলি, গতবার বুয়েট থেকে পাশ করেছে। থামো, তোমার কাজ এখন লেখাপড়ায় মন দেয়া, এর বাইরে অন্য কিছুতে নয়। বাবা, আমি ছেলেটাকে, ও আমাকে খুব ভালোবাসে। চুপ! আর কোনো কথা শুনতে চাই না। আমার মেয়ে আমার সঙ্গে এসব কথা বলে কিভাবে? আশ্চর্য হয়ে যাচ্ছে। তুমি লেখাপড়া শেষ করো, অন্য সব দায়িত্ব আমাদের। এ ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না। সেদিন যদি আপনারা দিয়ার কথাটা শুনতেন, তার কথার একটু সম্মান দিতেন, তাহলে দিয়া আজ। তুমি এত সব জানো কি করে? তুমি কে? তুমি কে? তুমি? হ্যাঁ, আমি দিয়ার সেই পছন্দের ছেলে। তুমি তুমি ও, তাহলে তোমার জন্য আমাদের দিয়া? না, বলবেন না, এ কথা বলবেন না। আপনাদের জন্য আমি আমার দিয়াকে হারিয়েছি, আপনারা আমার দিয়াকে পর করে দিয়েছিলেন। সেদিনই সে ঢাকায় ফিরে যায়, তার ইচ্ছেই আমরা বিয়ে করলাম। তারপর একদিন সে বলল, শোনো, আমার বাবা মা আমার চাইতে কাউকে বেশি ভালোবাসে না। আমি এখন বাবা মার বাসায় যাব, যে বলবো আমরা বিয়ে করে ফেলেছি। প্রথমে একটু রাগ করবে, কিন্তু আমি জানি পরে ঠিকই মেনে নেবে। আমার বাবা মা আমার চাইতে কাউকে বেশি ভালোবাসে না। আমি এখন একা বাসায় যাব, যে তারপর সব কিছু ঠিকঠাক করে তোমাকে ফোন করার সাথে সাথে তুমি চলে আসবে। তোমার বাবা মা যদি মেনে না নেন? ঠিকই মেনে নেবে, তারা আমার বাবা মা, আমার। আর আপনারা কি করলেন? আমার বউ অনেক আশা নিয়ে গিয়েছিল তার বাবা মার কাছে। আপনারা সেদিন কি বলেছিলেন আমার দিয়াকে? কি বলেছিলেন?
দিয়া, তুই হঠাৎ এলে যে? মা, বাবা। কিরে কিরে হঠাৎ সালাম করছিস কেন? বাবা, আমি একটা ভুল করেছি, ছোট্ট একটা ভুল করেছি। ভুল করেছিস? দিয়া, তুই কি বিয়ে করেছিস? হ্যাঁ। কি তুই বিয়ে করেছিস আমাদের না জানিয়ে? বাবা, আমাকে তুমি মাফ করে দাও প্লিজ বাবা। শোনো, ওকে এখান থেকে চলে যেতে বলো। বাবা প্লিজ। বাকি জীবন জানবে আমার একটাই মেয়ে, আমি নিশার বাবা। চলো বাবা প্লিজ। বাবা, বাবা, বাবা। ফিরে আসার পর দুদিন ধরে শুধু কাঁদলো, দিয়াটা শুধু কাঁদলো, মুখে শুধু একটাই কথা, আমার বাবা আর এখন আমার বাবা না, আমার বাবা এখন শুধু নিশার বাবা। আমার বাবা এখন আর আমাকে আদর করে না, আমি আর এখন আমার বাবা মার মেয়ে নই, আমার বাবা মা ছাড়া আমি বাঁচবো না। আপনাদের ছাড়া দিয়া বাঁচেনি, আমার দিয়া বাঁচেনি। এখান থেকে ফিরে যাবার তৃতীয় দিনেই সে আত্মহত্যা করল। আপনারা অন্যায় করেছেন, খুব অন্যায় করেছেন আমার দিয়ার প্রতি, খুব অন্যায় করেছেন। আজ 3 বছর 2 মাস দিয়া মারা গেছে। মনে হয় সব সময় বলছে আমার বাবা মা ছাড়া আমি বাঁচবো না, আমাকে আমার বাবা মার কাছে নিয়ে যাও, বাবা মার কাছে নিয়ে যাও। একা একা এই কষ্ট আর সহ্য করতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে আপনাদের কাছে